হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট দেব তোমাদেরকে, যে মেগা স্টার গ্লোবাল স্টার শাকিব খানের। তো কি আপডেট? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে যে আপডেটটা তোমাদেরকে দেব সেই আপডেটটা হলো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদের পর যে সিনেমাটা মুক্তি পাবে সেই সিনেমাটা হলো বরবাদ। সেই সিনেমার সুপার ডুপার কিছু এক্সক্লুসিভ আপডেট দেবো তোমাদেরকে। প্রথম আপডেটটা তোমরা তো অনেকেই জানো, এই সিনেমার ডাইরেক্ট করতে চলেছেন মেহেদী হাসান হৃদয়। তো এই আপডেটটা তোমাদের সকলের জানা। এরপর প্রচুর এক্সক্লুসিভ আপডেট আমি কালেক্ট করেছি এবং এই একটা ভিডিওর মধ্যেই সকল এক্সক্লুসিভ আপডেটগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার কারণ হলো এই বিগেস্ট আপডেটগুলো যেগুলো রয়েছে, অনেকে কেটে কেটে ভিডিও তৈরি করছে, বাট আমার মনে হলো কেটে কেটে ভিডিও করার থেকে তোমাদেরও প্রচুরবার ভিডিও দেখতে হচ্ছে, একটা ভিডিওর মধ্যে সব আপডেট দিয়ে দেওয়া আমার মনে হয় বেটার হয়। তার জন্য সব কটা আপডেট একটা ভিডিওতে, মানে এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো এতদিন পর্যন্ত যা যা আপডেট আমার কাছে এসছে। প্রথম আপডেটটা হলো এই সিনেমার শ্যুটিং হতে চলেছে মুম্বাইতে, এটা তো তোমরা সকলেই জানো। এবং যেটা কারেন্ট আপডেট উঠে আসছে, মুম্বাইতে সিনেমাটা 30% সেট নির্মাণ নাকি অলরেডি হয়ে গিয়েছে। এবং এই আপডেটটা আমি পেলাম MHP এন্টারটেনমেন্ট বলে একটা চ্যানেল থেকে। ওনার অনেক ইনসাইডার আপডেট থাকে, তো MHP এন্টারটেনমেন্ট থেকে কিন্তু আমি এই আপডেটটা কালেক্ট করলাম। এবং সেকেন্ড যে আপডেটটা তোমাদেরকে দেব, সেকেন্ড আপডেটটা হলো এই সিনেমার মধ্যে চরম ভায়োলেন্স থাকতে চলেছে এবং প্রচুর ব্রুটালিটি থাকতে চলেছে মেগাস্টার শাকিব খান। নাম বরবাদ, কিন্তু এই সিনেমার স্টোরি লাইন মারাত্মক হতে চলেছে, এটুকুই ইনসাইডার এটা আপডেট, ঠিক আছে? যে বরবাদ সিনেমার স্টোরি মারাত্মক হতে চলেছে এবং বরবাদ সিনেমার মধ্যে মানে মেগাস্টার শাকিব খান, আমরা অন্য রকম একটা ডিফারেন্টভাবে আমরা মেগাস্টার শাকিব খানকে এই বরবাদ সিনেমার মধ্যে পেতে চলেছি। এবং এই সিনেমার থেকে আরও একটা আপডেট উঠে আসছে, এই সিনেমার মধ্যে যার গান আমরা শুনতে পাবো তিনি আর কেউ না, মানে যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, আপডেটটার ইনসাইডার রিপোর্ট বিভিন্ন পেজের তরফ থেকে ছড়াচ্ছে। সেটা হলো এই সিনেমার গান করতে চলেছেন প্রীতম হাসান। লাগে উড়াধুরা গানের পর আবার আমরা প্রীতম হাসান মেগাস্টার শাকিব খান জুটিকে পেতে চলেছি। এবং প্রীতম হাসান থাকলে কিন্তু সিনেমাটার হাইপ আরও বেড়ে যাবে, কারণ তুফান সিনেমা লাগে উড়াধুরা গান কি করেছিল মনে আছে তো, ঠিক সেই রকমই যদি প্রীতম হাসানের একটা গান সত্যিই সিনেমাটার মধ্যে থেকে থাকে, খুব আমি খুশি হব যদি একটা প্রীতম হাসানের গান যদি বরবাদ সিনেমাতে থেকে থাকে। এবং বরবাদ সিনেমাতে নায়িকার নাম হিসেবে শোনা যাচ্ছে ইধিকা পাল, এবং এটা হওয়ার চান্সেসে কিন্তু 90%। দেখো অন্য নায়িকাও হতে পারে, কিন্তু আমার মন বলছে কিন্তু ইধিকা পাল থাকতে চলেছে, কারণ এই সিনেমাটার সঙ্গে মুম্বাইয়ের একটা প্রোডাকশান হাউস অ্যাসোসিয়েটেড আছে, কলকাতার না, কিন্তু মুম্বাইয়ের প্রোডাকশান হাউস একটা অ্যাসোসিয়েট আছে, এবং তার সাথে অ্যাসোসিয়েট আছে একটা বাংলাদেশের প্রোডাকশান হাউস, এবং পরবর্তীকালে কোনো কলকাতার প্রোডাকশান হাউসও ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে। এবং এটা একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্ম, ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারভাবে কিন্তু এই সিনেমাটাকে কিন্তু তৈরি করা হচ্ছে। এবং এই সিনেমার কাস্টিংয়ের আজকে একটা আপডেট আসছে, এই সিনেমার কাস্টিংয়ে যুক্ত হয়েছে কিন্তু শহীদুজ্জামান সেলিম, যাকে তোমরা প্রিয়তমা সিনেমাতে দেখেছো, সুড়ঙ্গ সিনেমাতে দেখেছো, তুফান সিনেমাতে দেখেছো, মানে আরও অন্যান্য সিনেমাতে তোমরা দেখেছো। তো শহীদুজ্জামান সেলিম কিন্তু শোনা যাচ্ছে যে এই সিনেমাটাতে যুক্ত হয়েছে। এবং এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, মানে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে কিন্তু এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে। মানে এগুলো সব মানে ইনসাইডার রিপোর্ট, যেটা জানা যাচ্ছে যে এই মাসের শেষের দিক বা আগামী মাসের প্রথম দিকে কিন্তু বরবাদ সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে মেকার্সদের তরফ থেকে। এবং মেহেদী হাসান হৃদয় কিন্তু এখন আছেন মুম্বাইতে এবং তিনি তার কাজ রেকি করছেন। এবং এই সিনেমাটা
মারাত্মক হতে চলেছে। তোমরা ভাবছো তো মেহেদী হাসান হৃদয় প্রথমবার কাজ করছেন মেগাস্টার সাকিব খানের সাথে। দেখো মেহেদী হাসান হৃদয়ের আমি কোনো কাজ দেখিনি, যেটা অনেস্টলি স্পিকিং। ওনার আমি নাম শুনেছি, মানে উনি ভালো একজন পরিচালক এটাও শুনেছি, কিন্তু ওনার আমি কাজ কোনো দিন দেখিনি আজ পর্যন্ত। এবং এটা তার ফিল্মে নাকি ডেবিউ হতে চলেছে। এর তো আমার কিন্তু সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড আশা রয়েছে, কারণ অ্যাজ ওভার মেগাস্টার সাকিব খান। তারপর যে আপডেটগুলো আজকে মানে এতদিন ধরে পাচ্ছি, এই সিনেমাটা একটা মাথা নষ্ট সিনেমা হতে চলেছে। মানে এই সিনেমাটাতে মেগাস্টার সাকিব খানকে তোমরা যেভাবে পেতে চলেছো, সিনেমাটার পোস্টার, টিজার, ট্রেলার আসুক, আমি যারা ভাবছেন যে এই সিনেমাটা ভালো হবে না বা এই সিনেমাটায় এই হবে না, তো তাদের জন্য এটা কথা। এই সিনেমাটা আমিও কিন্তু প্রথমে ভাবছিলাম যে কি হবে, কীরকম হবে, আমারও একটা কনফিউশন সৃষ্টি হচ্ছিলো। কিন্তু যখন আপডেটগুলো উঠে আসছে, তখন কিন্তু সিনেমাটাকে নিয়ে একটা ক্রেজ আমার মধ্যেও কিন্তু সৃষ্টি, একটা চাগার দিয়েছে, একটা ক্রেজ যে এই সিনেমাটা ভাই কিছু একটা হবে। এবং মেগাস্টার সাকিব খান রয়েছে, এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি ঈদ ছাড়া রিলিজ পাবে, অর্থাৎ ঈদে রিলিজ পাবে না। কোনো ঈদে রিলিজ কিন্তু এই সিনেমাটাকে দেওয়ার হবে না, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো এই সিনেমাটাকে আমি খুব এক্সাইটেড হয়ে পড়ছি, কারণ যে আপডেটগুলো আসছে, প্রথমে কিন্তু আমি আগেই বললাম একটু এক্সাইটেড ছিলাম না এই সিনেমাটাকে নিয়ে, কারণ এটা কনফিউশন সৃষ্টি হচ্ছে কী হবে, গল্প কেমন, এ ডাইরেক্টর কীভাবে প্রেজেন্ট করবে। কিন্তু যখন শুনতে পাচ্ছি এই ব্যাপারগুলো ঘটতে চলেছে সিনেমার মধ্যে, তখন তো আলাদা একটা এক্সাইটমেন্ট মানে নিজের মধ্যে সৃষ্টি হচ্ছে, তাই না? তো এই সিনেমাটাকে নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড কিন্তু আছি, মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে। তো বরবাদ সিনেমাটাকে নিয়ে তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।